ভয় বুঝছিস কি? কি হলো বৌমা ধাক্কা মারলা কি লিগা? আমার লাগতো না, বৃদ্ধাশ্রমে যাবি এখন তুই। বৃদ্ধাশ্রমে যাম মানে? এইবারই মেয়া তোমার ফুরাই আইছে, বুঝো নাই? আর রাজত্ব করা চলবো না। বলো জান, বলো। আম্মা, তুমি অনেক বছর এই বাড়িতে থাকছো, খাইছো, ওই আমার বাপের অন্য ধ্বংস করছো, এখন আমার অন্য ধ্বংস করতেছো। আমার বউ তোমার লগে সংসার করতে চায় না, আমার বউ চায় তুমি বৃদ্ধাশ্রমে থাকো, আর আমিও আমার বউর কথা মতো আমিও চাই তুমি বৃদ্ধাশ্রমে থাকো। তোমার পিছনে প্রত্যেক মাসে মনে করো যে 1-1.5 লাখ টাকা খরচ হয়, 1-1.5 লাখ ওই টাকা 1.5 লাখ টাকা আপনারা না দিয়ে আমার মায়ের দিব, আমার মা হজ করতে যাইবে। কই শুনছো? হ্যাঁ, আমার অফিসের ব্যাগ দাও, আমার ব্লেজারটা দাও। ধরো তোমারটা তুমি এনে নেবা। এমন আছে আজকের পর আমি এসে নাও থাকতে পারি। আজকের পরে তুমি থাকবা না কেন? চলে যাবো। কেন চলে যাও? আমি কি তোমাকে বকা দিছি, ঝরকা করছি? কেন চলে যাবো বুঝো না? আজকে 1-1.5 বছর ধরে বলতাছি তোমার আম্মার এই বাসা থেকে বের করো, তোমার আম্মারে বৃদ্ধাশ্রমে দিয়ে তুমি কোনো কথা শুনো? তুমি আমার কথা কানেই লাগাও না। তোমার মা এই বাসা থেকে আমার যে কত ই করে তুমি বুঝো? হ্যাঁ, কত ঝয় ঝামেলা করে তোমার মায়। আমার হাতে ধরবা না তুমি। তুমি আমার কোনো কথা শোনো না, এখন এসে আদিকে দেখাইতে। তোমার মার জ্বালা আমি এক দণ্ড মানে সময় ভালো থাকতে পারি না। এইটা হুকুম দেয়, ওইটা হুকুম দেয়, এইটা করে ওইটা করে, থুতু ফেলায়, কাপ মানে কাশ ফেলায়, আমি একদম অস্থির হয়ে যাই গা। আচ্ছা বসো। বুঝতে পারো আর এইখানে কাছে না, আছে। ওখানে বসবো না। তুমি যদি তোমার আম্মারে বৃদ্ধাশ্রম দিয়ে ওই দিন আমি তোমার পাশে বসবো, এর আগে বসবো না। আচ্ছা এদিকে আসো না তুমি, বসো। আমার আম্মা তোমাকে খুব জ্বালায়, তো জানাই না? অনেক ডিস্টার্ব করে। তুই ডিস্টার্ব করে না? হ্যাঁ, আমি মনে হয় এক থালা ভাত দিয়ে শান্তিতে খাবো, তাও খাইতে পারতাছি না এই 1.5-2 বছর ধইরা। আচ্ছা, যেহেতু তুমি আমার সাথে আমার মায়ের কারণে সংসার করবা না, আমার মায়ের একটা ব্যবস্থা আমার করতেই হবে, টেনশন করো না। কার ফোন দিছো? সালামু আলাইকুম। ওই বৃদ্ধাশ্রম, নিকুঞ্জ বৃদ্ধাশ্রম না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার একটা সিট লাগবে। আমার আম্মা বয়স হয়ে গেছে তো, দেখাশোনার কেউ নাই, আমার আর কোনো ভাই বোনও নাই, আমি আসলে বিয়েও করি নাই, আমারও বয়স হয়ে গেছে। ওই এখন আমাকেও দেখার কেউ নেই, আমার আম্মাকে দেখারও কেউ নেই, আমার তো ওই শরীরে শক্তি নাই। এই জন্য আপনাদের ওই বৃদ্ধাশ্রমে রাখতে চাইতেছি আমার আম্মাকে। যদি অ্যাডমিট করে নিতেন প্লিজ। আমি টাকা দিব 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 দিব, আমি এককালীন আপনাকে 5 লাখ টাকা দিব। ঠিক আছে ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপে আমি ওই সব ঠিকানা দিয়ে দিতেছি, ডিটেলস দিয়ে দিতেছি, আপনি সব কিছু কমপ্লিট করেন, আমি আমার আম্মাকে নিয়ে আসতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সালামু আলাইকুম। এত টাকা লাগবো? 5 লাখ টাকা লাগবো? 5 লাখ টাকার কথা শুনে ভয় পেয়ে গেলা? তাহলে আম্মার এই বাসায় রেখে দাও। যাক 5 লাখ, তারপর তোমার আম্মারে রাখবো না। আচ্ছা যাক, আমার আম্মার সাথে যেহেতু তুমি সংসার করবা না, আমার আম্মারে তুমি দেখতে পারো না, আমার আম্মা স্যাপ কাশ কপ এইদিক সেদিকে ফালায়, ঠিক আছে? তুমি একটা রাইট ডিসিশন নিছো। তুমি জানো আমি 1.5 বছরে তোমার দেখতেছিলাম যে তুমি আমার মায়ের ব্যাপারে কি ডিসিশন নাও। তুমি জানো আমি কত খুশি হয়েছি? সত্যি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। আমি মনে মনে চিন্তা করছিলাম কি জানো, যখন তোমার বিয়ে করে আনছি এই বাসায়, আমি মনে করছি প্রথম 3 মাসের মাথায় আম্মারে তুমি বের করে দিয়ে চাইবা, কিন্তু তুমি আম্মারে বের করে। তুমি জানো আম্মার পিছনে মাসে কত টাকা খরচ হয়? কত? আম্মার ওষুধে লাগে মাসে 30,000 টাকা। কি বলো তুমি? আগে বলবা না? তাই আমার কমই ঘাত ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। আমার তো বেশ আসার পরে আমার সহ্য হয় না, তারপরও তোমার জন্য একটু মানে দেখতাম, আর তুমি গেলে না অত্যাচার করতাম, মনে তাই? নির্যাতন করতাম। অত্যাচার করতা? হুম। আমি জানো না, তোমার জায়গায় যদি থাকতাম না, মানে তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি আমার শাশুড়িরে ইচ্ছা রকম পিটাইতাম, পিটায়া গর্ব কি চাইতাম। বলো তুমি? চুপ থাকো। পিড়াইতো আমি কি করি? খুন্তি দিয়ে পুইরা দাগ দিয়া দি জায়গা মতো। দেখাইতে পারবো তোমার? দেখাইতে পারবো না। আমি হলে তো টয়লেট আটকে রাখতাম 10-15 দিন না খায়া। তুমি যে গত মাসে ঢাকার বাইরে ছিলে 1 মাস 10 দিন, 1 মাস 10 দিনই ওরে রাখছি। টয়লেটে আটকে রাখছো? তাইলে কি আবার? গুড, ভেরি গুড। আচ্ছা তুমি এত কিছু করছো, আমার তো বললা না। আরে বলি নাই, তুমি যদি মাইন্ড করো, এখন বলতেছো দেখে বলতেছি। আমি তো আরো মনে করছি যে না,
প্রথম থেকে আমার বউ যেটা বিয়ে করছে খুব বুদ্ধিমান বুদ্ধিমতী একটা মেয়ে, তাইলে মনে হয় আমার মারে এইবারই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে। কিন্তু তুমি এই 1.5 বছর বলো নাই, আমিও তোমার মুখ পিটা কিছু বলি নাই। বলি নাই ঠিক আছে, মানে তারপরে তো কম নির্যাতন অত্যাচার করি নাই, না খাওয়াই রাখছি, 3 বেলা জায়গায় 1 বেলা খেতে দিচ্ছি, তাও আবার বাসি পোষা। মনে হয় তো এই 1.5 বছর মধ্যে একদিনও গরুর মাংস খাই নাই, মুরগির মাংস খাই নাই, মাছও খাই নাই, ওই সবজি মবজি খাইছে পোষা, আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাইছে। আর সব কাজ তো বুড়িই করে, বুড়ি দিয়ে আমার পাও টিপে, সারা রাত তো ঘুমাইতে দিই না, আমার পাও টিপে। তাই? হ্যাঁ, তুমি যখন ঢাকার বাইরে তো তুমি থাকলে আবার করাই না। আল্লাহ, আমি তো প্রাউড ফিল করতেছি তোমার বিয়ে কইরা। সত্যি? সত্যি? আরে এগুলো তো আমি করাইতাম না, সব আমার আম্মাই বুদ্ধি দিছে। আমার আম্মাই আমার যেরকম বলে আমি সেরকম করি। আম্মা তো সকালবেলা আমার ফোন দিয়ে বললো আজকে এরকম কাহিনী কইরা তো শাশুড়ির বাসা থেকে বের করবি, তো জামাই লাগে মিজাজ দেখাবি, তাহলে দেখে বের করে দিস। তাই না? তুমি মেজাজ কেন বললাম না, তুমি যদি আরো 1 বছর আগে বলতো আমি 1 বছর আগেই মারে বের করে দিতাম। তারপর জানো না তুমি যে সিলেট গেলা, তা ওই দিন আমার আম্মা আসছিল, আমার আম্মা আইয়া তোমার মা এরকম নিচে বসছে না, বল না, হ্যাঁ বইছে, আর আমার আম্মা ঝম করে একটা লাথি মাইরে এককালে গেটের বাইরে বাইর করে দিচ্ছে। সারা রাত গেটের বাইরে আসছিল তোমার মায়ে। তোমার আম্মারও পুরস্কার দিব, তোমারও পুরস্কার দিব। সত্যি? সত্যি? ইস, আম্মা যদি এখন থাকতো, আম্মা তো দেশের বাইরে গেছে, না আম্মারও ফোন দিয়ে আনাইতাম। তুমি বিশ্বাস করো আমার কাছে কি যে আনন্দ লাগতেছে, আমার বউর মাথায় বুদ্ধি খুলছে। হ্যাঁ, আমার মার পিছনে মাসে 1.5 লাখ টাকা খরচ হয়, এই 1.5 লাখ টাকা আমি তোমারে দিলে তুমি পার্লারে যেতে পারবা, তারপরে শপিং এ যেতে পারবা। তুমি যে ওই যে ঈদের সময় আমার শাড়ি কেনার জন্য 5,000 টাকা দিল না, আমি কি করছি জানো? নিচে যে ভ্যান গাড়ি আসে না, ওইখান থেকে 200-400 টাকা দুটো কাপড় কিনা সব টাকা আমারে দিয়ে দিছি। আল্লাহ, আমার বউর মাথায় এত বিদ্যুই, আর আমি জানি না। আমার কি যে আনন্দ লাগতেছে, আপনার মন চাইতেছে তোমার একটা চুমা দিই। থাক, পরে দিও। শোনো, আরেকটা জিনিস বলে, ওটা আমি কাউকে এখনো বলবো না। বলো। আমার যে দেশের সম্পত্তি আছে না, হুম। ওটি না আমি আমার নামে লেখাই নিছি। ওয়াল্লা, এটা তুমি কি বলো? দেশের সম্পত্তি তো আমার নামে না, এগুলা তো কার নামে? ওই তো সব আমার নামে। ওটা আমার আব্বা মরার সময় দিয়ে গেছে আমারে। তো আম্মা যেগুলো আমারও আছে, ওই আমার বাপের বাড়ি। আরে সব আমার নামে, আমি তো আমার বাপ মায়ের একমাত্র সন্তান না। তাই ঠিক আছে। দলিলে জামাই সই দিল। দিছে, ওটা তোমার মন রক্ষা করছে, বুঝো না, এবার থাকার লিগা। এখন যাই কিন্তু দিমু দুইটা বুড়ি রে। আরে আর দিয়ে কি করবো, তো বৃদ্ধাশ্রমে আর পাঠাই ওরা তো দেবো। আমি আম্মা ডাকি না, সারাদিন খেলে এই বুড়ি কি করো, যাই বুড়ি এদিকে, এই বুড়ি এদিকে হয়, বুড়ি করি। তুমি বুড়ি বুড়ি গুলে, তোমার জায়গায় আমি থাকলে উঠতে ঠুক না, বইতে ঠুক না, সবসময় ঠুক না, এর উপরে রাখতাম। পাশের বাসায় ভাবি বলে, ভাবি আপনার মাথায় এত বুদ্ধি, জানেন না? আমি তো মানে ওই ভাবির কথা বলতেছে, ভাবি তার শাশুড়ির সাথে পারে না, কয় আপনি আপনার শাশুড়ির যেভাবে শাসন করেন, বাবার বা মনে হইতেছে আপনি এইবারই শাশুড়ি, উনি বউ। ঠিকই তো আছে। তখন নিজের মানে গর্বে আমি একদম গর্ভবতী হয়ে গেছি। আমার অনেক ভালো লাগতেছে যে এই কথাটা শোনার পরে। তাহলে তুমি এখন একটা কাজ করো, তোমার আম্মারে এখনই বৃদ্ধাশ্রমে নিয়ে যাও। শোনো, আমার আম্মারে আমি যদি বৃদ্ধাশ্রমের কথা বলি, আমি তার সন্তান, মানুষ খারাপ করবো না? আমার আম্মা যদি 10 জনে যায় বলে, না আমি পারবো না, তোমার আম্মা তুমি যাও, আমি তোমার আম্মার লাগে পারবো না। যাও না, তুমি আমার লক্ষ্মী না, সোনা, পারবো যাও না, যাও যাও, কাপড় চোপড় গুলো গুছাই নিয়ে আসো। আমি যাবো, তোমার আম্মা তুমি যাও, তোমার আম্মার কাপড় চোপড় তুমি গুছাই নিয়ে এসো, যাও। আরে কোনো ব্যাপার না, যাও না, আমি তো নিয়েই যাবো, আমি তো কথা বলছি, বৃদ্ধাশ্রমের কথা বললাম না তোমার সাথে? বুড়ির আমার ধরতে মন চায় না, বুড়ির লোক কথা কইতে মন চায় না, বুড়ির লোক তো আমি কথা কই না, বুড়ির আমি কেমনে করি জানো? একটু দেখাই তোমারে। আয় বুড়ি, আয় বুড়ি, সত্যি চমৎকার, যাও না একটু। এমনে করবো কিন্তু। আচ্ছা তুমি এমনি করো, যেমনি করে নিয়ে এসো, যাও। চুপ হয় বুঝছিস কি? কি হলো বৌমা, ধাক্কা মারলা কি লিগা? আমার আর লাগতো না, বৃদ্ধাশ্রমে যাবি এখন তুই। বৃদ্ধাশ্রমে যাম মানে? এইবারই মেয়ে তোমার ফুরাই আইছে, বুঝো নাই? আর রাজত্ব করা চলবো না, বলো জান বলো। আম্মা, তুমি অনেক বছর এই বাড়িতে থাকছো, খাইছো, ওই আমার বাপের অন্ন ধ্বংস করছো, এখন আমার অন্ন ধ্বংস করতেছো। আমার বউ তোমার লগে সংসার করতে চায় না, আমার বউ চায় তুমি বৃদ্ধাশ্রমে থাকো, আর আমিও আমার বউর কথা মতো আমিও চাই তুমি বৃদ্ধাশ্রমে থাকো। তোমার পিছনে প্রত্যেক মাসে মনে করো যে 1.5 লাখ টাকা খরচ হয়, 1.5 লাখ ওই টাকা 1.5 লাখ টাকা আপনারা না দিয়ে আমার মায়ের দিব, আমার মা হজ করতে যাইবো প্রত্যেক বছর। হজ করতে যাইবো তোমার মা? হ্যাঁ আম্মা, ওই তুমি দাঁড়াও, একটু ওয়েট করো, ওই তোমার পুরস্কারটা দিয়া যাই আমি। এখনই দিবা? হ্যাঁ এখনই দিব, আমি আইতাছি, দাঁড়াও। তুমি না শোনো না, আমার ফ্যামিলি সবাই ডাকি আনতাম, তাদের সামনে বসে দিতা। তুমি এক কাজ করো, ওই ভিডিও করো, মোবাইলে ভিডিও করো। ভিডিও চালু করে রাখি। হ্যাঁ ভিডিও চালু করো, এক জায়গায় মোবাইলটা রাখো, ভিডিও এই যে
আমার মোবাইলটাই নাও। এ ভিডিও পরে আমি আপলোড দিব। না, তুমি তোমার পেজে আপলোড দিও। আচ্ছা নাও, আমি তুমি এনে ই করো, আমি পুরস্কারটা নিয়ে আসতে। আচ্ছা। ও ক্যামেরাটা ঘুরাইতে হবে। হ্যাঁ আম্মা শোন, যা আমার পুরস্কার দিব। দেখছেন কত ভালো কাম করলে এরকম পুরস্কার পাওয়া যায়? জীবনে তো এরকম ভালো কাম করেন নাই, করছেন? হ্যাঁ না। কই গো, শোনা পুরস্কারটা নিয়ে আসো। আমার তো আর তর্স হইতেছে না। আল্লাহ জানে কি পুরস্কার আমারে দেয়। অনেক বড় পুরস্কার দিব আমারে। কি হলো? একটু ধৈর্য ধরো। আপনার লাগ কথা কথা ক্যামেরা চালু করতে আমি ভুলে গেছি। শোনা আসছো? হ্যাঁ দাও, হ্যাঁ দাও। দেখা দিতেছে আমার লাইভ দেখা যাইতেছে। হ্যাঁ। এই 1 লাখ টাকা পুরস্কার, 2 লাখ টাকা পুরস্কার। আমি আর আমার মেয়ে হজ করতে যাবো 3 লাখ টাকা দিয়ে। ও 3.5 লাখ। উমা গো, এটা কি ভিসা? ও আল্লাহ, তুমি কেমনে বুঝলে আমরা যে হজ করতে যাবো? খুলে দেখো। ভিসার মতো ভালো দিলা কেন? পুরস্কার পুরস্কার না বৌমা, ফালাই দিলা কেন? ধরো নাও পুরস্কার। না, বৌমা পুরস্কার তোমার, ফালাইছো কেন? হাতে আমি নাও। কিন্তু সাইন দিয়ে দিছি। এখন শুধু তোমার সাইনটাই লাগবে। আমার ওর সাইন লাগবে না আম্মা? হ্যাঁ দাও, সাইন দাও। হ্যাঁ, আমি সাইন দিয়ে রাখছি অলরেডি। মজা করতেছো আমার লগে। কিসের মজা? এই যে 3.5 লাখ টাকা, আর এই যে তোমার, তুমি এতক্ষণ কি বললা আমার লগে আর কি করলা? এটাই তো পুরস্কার। তুমি এতক্ষণ কি এই বলছো আমার সাথে? ডিভোর্স লেটার তোমার পুরস্কার। তুমি কি না, না, না। না, তুমি এতক্ষণ আমারে বলছো তুমি আমার আম্মারে বের করে দিবে। আমি মনে করছিলাম 3 মাসের মাথায় তুমি এইটা করবা ওইটা করবা। আমিও তো তোমার সবকিছু বললাম, এখন তুমি মানে ডিভোর্স লেটার দিতেছো তুমি কেন? যেরকম নাটক করো, আমার পোলার সামনে আমাকে ভালোবাসো অনেক। আমার পোলাও সেম তোমার সাথে নাটক করছে। একটা 6 মার মুখ সরান্তে। তুই কি মনে করছস তোর কথা আমার মার আমি বাসাতে বাই করে দেবো, বৃদ্ধাশ্রমে পাঠাই দেবো? তুমি দি কইলা। হ্যাঁ? 10 মাস 10 দিন আমি পেটে রাখছি বৌমা। তুই যে আমার মার উপর অত্যাচার করছ, আমার মা কোনোদিন বলে নাই। আমি তোর সাথে কৌশল করে তোর পেটের থেকে কথা বাই করছি। আমার মার সাথে তুই কি কি করস, আমার মার সাথে তুই কি ধরনের আচরণ করস, আমার মারে তুই কই কই আটকায় রাখছস, আমার মারে তুই 1 মাস 10 দিন টয়লেটে আটকায় রাখছস। তুই আমার মারে বুড়ি ছাড়া কথা বলস না, তুই আমার মারে হাত দিয়ে করে ধরস না, তুই আমার মারে পাও দিয়া তোর পা দিয়া লাথি দিয়ে ছাড় কথা বলস। এরপরও তোর সাথে আমি সংসার করবো না, তুই বাইরে আমার বাসা থেকে। আমি যাবো এক করে মরতে পারবি, আমি তো তোর তালাক দিয়ে দিছি, তো আমি রাখি না। দেখো আমার ভুল হয়ে গেছে। এই তোর বুলের মার বাপ ধর, বাইরে আমার বাসা থেকে, বাইরে। দেখো, টাকা নি দাও, এডি রেখে দাও, তুই যা, এডি রেখে দাও। তুই বাইরে বাসা থেকে। আমার আম্মা এলে বের করতা। তোর আম্মা মারে বাপ। আম্মা এই ভিতরে চলো, আরে মোবাইল আনো, মোবাইল আনো, দাও মোবাইলটা দাও আমার কাছে। এটা প্রমাণ স্বরূপ রেখে দিলাম। চলো ভিতরে চলো।